ব্যানার্জি শিক্ষিত মুসলমান, মমতা ব্যানার্জি যে ভালো বোম মারতে পারে শিক্ষার কথা বলবে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের দুরবস্থার কথা বলবে, কবরস্থানের জমি দখল করে পার্টি অফিস বানিয়ে নিচ্ছে। সত্যি কি তিনি শিক্ষা ব্যবস্থা মুসলিমদের কি চান না? দেখুন সেই ভিডিওটা, নওশাদ সিদ্দিকী কি বলছে। ব্যানার্জি শিক্ষিত মুসলমান, বুঝদার মুসলমান, প্রশ্ন করলে মুসলমানকে তৃণমূলের প্রথম স্তরের জায়গা দেবে না। মমতা ব্যানার্জি যে ভালো বোম মারতে পারে, তুই বোম মারিস, যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে তুই নটোরিয়াস ক্রিমিনাল, তাকে বড় করে জায়গা দেবে। কারণ মমতা ব্যানার্জি শিক্ষিত মুসলমানকে জায়গায় জন্যই দেবে না। শিক্ষিত মুসলমান আসলে তখন বলবে কি শিক্ষার কথা বলবে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের দুরবস্থার কথা বলবে, মাইনরিটি সমাজের ওবিসি সার্টিফিকেট নিয়ে যে দুরবস্থা চলছে, যে দ্বিচারিতা চলছে তার কথা বলবে, যে বঞ্চনার শিকার হচ্ছে, ওয়াকা সম্পত্তি দখল করে কবরস্থানের জমি দখল করে পার্টি অফিস বানিয়ে নিচ্ছে, এর বিরুদ্ধে কথা বলবে। এবং শিক্ষা স্বাস্থ্যের আমূল পরিবর্তনের কথা বলবে। দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মুসলমান যারা আছে তাদের সমস্যার কথা তুলে ধরবে শিক্ষিত মুসলমান। সেই জন্য এদের জায়গা দেবে না। দেবে কাকে? এই শওকত মোল্লার মতো মানুষকে দেবে। কাকে? অধ্যাপিকাকে যারা জগ ছুড়ে মারে তাদের মতো নেতা, তাদের মতো মানুষকে নেতা তৈরি করবে। আর শিক্ষিত যারা তাদেরকে ক্রমশ কোণঠাসা করে দেবে। অশিক্ষিতদেরকে নেতা করেছে, এমন জায়গায় পড়াশোনা করেছে, তিনি যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেট আবার ইনভ্যালিড, সেই প্রতিষ্ঠানটাই নাকি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। আমি বলিনি, শওকত সাহেবেরই সরকারের একটা দপ্তর বলছে, তার কাছ থেকে ভালো আশা করাটাই তো বিধা হবে। ভিডিওটা আপনারা বেশি পরিমাণে শেয়ার করুন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন।